আমার প্রিয় ভাই শহীদ মুজাহিদ মাসুম শিপনদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু তারা জীবন দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের কাছে, তারা নতি স্বীকার করে নাই। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য সবার আগে বীর পুরুষ হিসাবে শহীদ মাসুম শিপন এবং জসিমেরাই কিন্তু বীর মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করেছে। আমরা সেদিন দেখেছিলাম আমাদের আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি গুলি, অন্যায়, অবিচার, মুহুর্মুহু সেই আক্রমণ আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে হয়েছিল, কিন্তু তিনি তার দেশ এবং জাতির উদ্দেশ্যে তার অবিচলতা, দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে সেদিন জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল। সুতরাং ইতিহাস সাক্ষী, ইতিহাসের সকল বাকি বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা ছিল একটি অনন্য এবং ঐতিহাসিক। আমি সেই জন্য আজকে আমরা আবারও রাজপথে নামতে হলো কেন, এই প্রশ্নটি আজ আমরা রাখতে চাই। আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, গুম, হত্যা, রাহাজানির শিকার হয়েছিলাম, 5 আগস্টের পর ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে দেশের মানুষকে ভুলে গিয়ে বিগত দিনের জুলুম নির্যাতনের সকল কপিনের মধ্যে তারা লাথি মেরে একটি দল নতুন ফ্যাসিবাদ কায়েম করেছে। আমরা আগে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শুনেছিলাম, কিন্তু বিপ্লবের পর আমরা মনে করেছিলাম, এদেশের মানুষ ভেবেছিল আর এদেশে অন্তত যাই হোক মানুষ নির্যাতনের শিকার হবে না। কিন্তু একটি দল কর্তৃক যারা 17 বছর ক্ষুধার্ত ছিল, তারা এমন ভাবে চাঁদাবাজি করতে শুরু করেছে, জমি দখল করতে শুরু করেছে, মানুষের গরু ছাগল নিয়ে এসে জবাই করে খেতে শুরু করেছে। আমরা দেখলাম তারা এরপরে সিলেটে পাথর খাওয়া শুরু করেছে। সুতরাং 17 বছরের ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত একটি দল, এদেশের মানুষ বুঝে গেছে 1-1.5 বছরের মধ্যে যে এদেরকে যদি ক্ষমতায় যদি আসীন হয়, তাহলে তারা গোটা বাংলাদেশকে গিলে ফেলবে। এই জন্যে আজকের যারা ওই দলের সদস্য ছিল, তারা অনেকেই বলছে 40 বছর এই দল করেছে, কিন্তু দলকে নাকি তারা এখন তালাক দিয়ে দিয়েছে। তারা অনেকেই বলেছে যে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম যে বাংলাদেশ দেখতে, আমরা সেই বাংলাদেশের নমুনা দেখতে পাচ্ছি না।